কম্পাসের ব্রেনে ইলেকট্রিক শক দেওয়ার আগেই পুলিশ নিয়ে ল্যাবে হানা দিয়ে সায়েন্টিস্ট অনিমেষের ঘাট চেপে ধরল বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোটা অঙ্কের টাকা খেয়ে মুক্তি এবং মোনালিসার কথাই ওই সায়েন্টিস্ট অনিমেষ তার ল্যাবে সব ব্যবস্থাই করে ফেলে রিসার্চ করার, কম্পাসের উপর ভয়ঙ্কর রিসার্চ করার। অন্যদিকে কম্পাস ওই ল্যাবের সামনে এসে দাঁড়ায়, ভেতরে ঢুকে কম্পাস। জায়গাটা দেখে কম্পাসের খুব অদ্ভুত মনে হয়, ভাবতে থাকে অনিমেষ স্যার আমার অনেক পরিচিত একজন মানুষ, জায়গাটা একটু অদ্ভুত লাগছে। তাছাড়া এত বড় একটা রিসার্চ হবে এখানে, আর অন্য কাউকে দেখছি না কেন? আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে নাই বা ভাবি, রিসার্চের রেজাল্ট যেটাই হোক না কেন তার জন্য তো সবার উপকারী হবে, আর যদি রিসার্চটা সাকসেসফুল হয় তাহলে তো সবার উপকারী হবে। কম্পাস না হয় এটুকু মানুষের জন্য করলো, এটা ভেবে নাই কম্পাস। অন্যদিকে অনিমেষ কম্পাসকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর বলে যে চেয়ারে বসে পড়ো কম্পাস, আমার রিসার্চটা আমি এক্ষুনি শুরু করব। কম্পাস চেয়ারে বসে পড়ে, মেশিনপত্র সবটাই সেট করে ফেলে ওই অনিমেষ। তবে কম্পাসের মনটা কেমন কু গাইতে থাকে, তাই কম্পাস নিজের ব্যাগ থেকে ফোনটা বের করে আর অনিমেষকে বলে, অনিমেষ স্যার আমার 1 মিনিট সময় দিন, আমার একটা ফোন এসছে। এই বলেই কম্পাস একটু আড়ালে যায় এবং ঋতুজাকে একটা SMS করে। ঋতুজাকে বলে সে ল্যাবে এসেছে এবং একটা রিসার্চের অংশ নিতে। এরপরে অনিমেষ তাড়া দেওয়াতে কম্পাস তাড়াহুড়ো করে চেয়ারে বসে পড়ে এবং অনিমেষ তার রিসার্চের কাজটা শুরু করে। অন্যদিকে ঋতুজা যখন ফোনে হাত দেয় তখন ওই SMSটা দেখে ভাবতে থাকে অনিমেষের ল্যাব, সায়েন্টিস্ট অনিমেষ। এই অনিমেষের নামে তো অনেকগুলো কেস আছে, আমি খুব ভালো করেই জানি ইনি একজন ভয়ঙ্কর সায়েন্টিস্ট এবং অনেক সময় ঘুষ নিয়ে এমন এমন কাজ ইনি করেছেন যে ইনি জেলও খেটেছেন। এখানে কম্পাস গেছে, আমার কাছে তো একবার শুনলো না। আর মনে ভাবতে থাকে ঋতুজা। বিহান তখন সেখানে আসে। বিহান ঋতুজাকে বলে, কি হলো মা, তুমি ফোনে এরকম করে কি দেখছো, আর তোমাকে এরকম কেন লাগছে? ঋতুজা বিহানকে বলে, বিহান আমার মনে হচ্ছে কম্পাস বিপদে পড়তে যাচ্ছে। কম্পাস এমন একটা জায়গায় কেন গেল? বিহান ঋতুজাকে বলে, কোন জায়গায় গেছে? সবটাই ঋতুজা বিহানকে খুলে বলে এবং বিহানও বুঝতে পারে কম্পাস বিপদে পড়তে পারে। কম্পাস তার শত্রু হলেও, কম্পাস প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করলেও এখনো কম্পাসের সাথে তার ডিভোর্স হয়নি। তাই ঋতুজা যখন বের হতে যায় ল্যাবে যাওয়ার জন্য, তখন বিহানও ঋতুজার সাথে যায়। অন্যদিকে ওই অনিমেষ কম্পাসের উপর রিসার্চ চালিয়ে যাচ্ছে এবং একটু একটু করে পাওয়ার বাড়াতেই থাকে অনিমেষ। লাস্ট মোমেন্টে যখন অনিমেষ ইলেকট্রিক শক দিতে যায়, ঠিক তখনই ওই ল্যাবে ঢুকে আসে ঋতুজা এবং বিহান অনিমেষের হাতটা চেপে ধরে। কম্পাসের ব্রেনে ইলেকট্রিক শক দেওয়ার আগেই হাতটা চেপে ধরে বিহান। অন্যদিকে কম্পাসের নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ঋতুজা কম্পাসকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। অপরদিকে সেখানে লোকজন জড়ো হয়ে যায় এবং সবাই পুলিশকে ফোন করে। পুলিশ সেখানে এসে হানা দেয়। ওই অনিমেষের খেলা শেষ হয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো? এভাবেই জানো ব্রেনে ইলেকট্রিক শক দেওয়ার আগেই অনিমেষের ঘাট চেপে ধরে বিহান? কমেন্ট করে জানাতে ভুলো না।